আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো চিচিঙ্গাতে একটি মজার রেসিপি। এই চিচিঙ্গাগুলো দেখুন দুই রকম কিন্তু। তো আরও অনেক ধরনের চিচিঙ্গা পাওয়া যায়। তো এখন এগুলোটাকে আমি এভাবে চেঁচে নিব। উপরের চামড়াটা ছুলে নিতে হবে না, এরকম উপরের চামড়াটা ছুরির সাহায্যে এভাবে চেঁচে নিলেই হবে। তো এখন আমি এটাকে পুরোটা সুন্দর করে চেঁচে নিব। এটা কিন্তু উপরের চামড়া যে মোটা করে কেটে নেওয়া ওরকম নেয় না, এভাবে চেঁচে নিতে হয়। তো অফ ক্যামেরাতে আমি ভালো করে এটা চেঁচে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি। এখন এটাকে দেখুন কিভাবে কেটে নিচ্ছি। তো একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিতে হবে। বটি দিয়েও চাইলে কাজটা করতে পারেন। এই যে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, চার চার করে। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো আমার কাছে এরকম ভালো লাগে, যার জন্য এটা এভাবে রান্না করব। এই সবজিটা কিন্তু রান্না করার ধরনটা একটু আলাদা। এটা খুব যত্ন করে রান্না করতে হয়। সব কিছুর সঙ্গে খাওয়া যায় না। কিছু কিছু মাছ দিয়ে বা এভাবে আমি যেভাবে রেসিপি তৈরি করব, এভাবে করলেই শুধু ভালো লাগে খেতে। এটা তেমন একটা কত বেশি ভালো লাগে না, যার জন্য এটা খুব যত্ন সহকারে রান্না করতে হয়। অফ ক্যামেরাতে সবগুলো এখন আমি কেটে নেব। এই যে দেখুন কেটে নিয়েছি। তো এখন এটাতে আমি কিছু উপকরণ ব্যবহার করব, যেগুলো হচ্ছে প্রথমে লবণ দেব কিছু। এই আধা চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে এখন এটাকে মেখে রেখে দেব। আমি কিন্তু এটা হাত দিয়ে সুন্দর করে এভাবে মেখে নেব। নিয়ে এভাবে আধা ঘন্টা রেখে দেব। আর এর ফাঁকে আমি আরও যে উপকরণগুলো লাগবে সেগুলো রেডি করে নেব। একটু হাত দিয়ে মেখে রেখে দিলাম। তো এখন আধা ঘন্টা পরে চলে আসলাম। দেখুন আধা ঘন্টাও লাগবে না, এর আগেই দেখবেন এটা থেকে অনেক পানি বের হবে লবণ দিয়ে মেখে রাখার কারণে। আর এই সবজিটা যদি এভাবে লবণ দিয়ে মেখে যদি এর পানিটা না ফেলে দেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না একদম। যার জন্য একটু এভাবে মেখে রেখে দিতে হয় রান্নার আগে। অনেকে হয়তো যেভাবে খায় যে এরকম কেটে ডাইরেক্ট রান্না করে। তো আপনার ওইভাবে না খেয়ে এভাবে লবণ দিয়ে কিছুটা মেখে রেখে তারপরে এটা ভালো করে ধুয়ে তারপর রান্না করবেন। এতে করে চিচিঙ্গার যে একটা আলাদা একটা টেস্ট থাকে, যেটা ভালো লাগে না খেতে, সেইটা কিন্তু থাকবে না, বা তিতা ভাবটা গন্ধ কিছুই থাকবে না। তো এখন এই যে আমি এটাকে ধুয়ে চিপে নেব। আর এতে করে দেখবেন যে বীজগুলোও কিন্তু আলাদা হয়ে যাবে, যদিও কচি বীজ তারপরও। তো এই যে আমি কেটে নিয়ে এসেছি, এখন পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ। এখন রান্না করতে চলে যাব। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখন মরিচ আর পেঁয়াজগুলো দিয়ে নিলাম। এখানে যেহেতু আমার দুইটা চিচিঙ্গা ছিল, বেশি না, যার জন্য আমি এখানে একটা পেঁয়াজ বড় সাইজের আর 4-5টা কাঁচামরিচ এভাবে ফালি করে 4 টুকরা করে নিয়েছি। এটাকে এখন লাল লাল করে ফ্রাই করে নিব। কারেন্ট চলে গিয়েছে, আবার গ্যাসে আসলাম। তো এখন এটাকে দেখুন পেঁয়াজ মরিচটাকে লাল লাল করে ফ্রাই করে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে শুধু লবণ আর হলুদ ব্যবহার করব। আর শেষের দিকে একটা বিশেষ উপকরণ ব্যবহার করব, যেটার কারণে এই চিচিঙ্গা রেসিপিটি খেতে কিন্তু এত টেস্টি হয়। তো অনেকেই এই রেসিপিটা অনেকভাবে তৈরি করে। আমি যে প্রসেসে তৈরি করেছি, এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুবই উপকারে আসবে, খুবই ভালো লাগবে। তো এখানেই তো লবণ দিলাম আর হলুদ দিলাম। হাফ চামচ হলুদ দিয়েছি আর হাফ চামচ লবণ দিয়েছি। আমি যেহেতু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, যার কারণে এখানে লবণের পরিমাণটা কম দিতে হবে। তা না হলে একদম লবণটা একদম
তিতা হয়ে যাবে। তো এখন এই যে দেখুন এভাবে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে দেখবেন কিছুটা পানি বের হবে। তো এই পানিটা দিয়ে কিন্তু এই ভাজিটা পুরাটা কমপ্লিট করা হয়ে যাবে। এখানে এক্সট্রা করে পানি দেওয়ার কোনো দরকার নেই। এই যে পানি বের হয়েছে, এই পানিটা দিয়েই আমি বাদবাকি রান্নাটা করে ফেলবো। এক্সট্রা পানি না দিলেও কোনো সমস্যা নেই, এতে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় যেহেতু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো এখন জালটাকে কমিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নেব। এখন আমি আবার ফিরে আসলাম। পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে। এখন যেটুকু আছে সেটুকু তেল, তো তেলের উপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবার। তো একটা ডিম ভেঙে দিলাম। আমার যেহেতু এখানে চিচিঙ্গার পরিমাণটা খুবই কম, এর জন্য এখানে একটা ডিম দিয়ে দিলাম। এই ভাজিটা সাধারণত ছোট বাচ্চারা খেতে চায় না, যার জন্য আমি এখানে পরিমাণে কমই তৈরি করেছি। তো বড় মানুষেরা এটা খেতে খুবই পছন্দ করে, বাচ্চারা তেমন এই সবজিটা পছন্দ করে না। দেখবেন সব বাচ্চারাই কিন্তু এই সবজিটা খেতে ভালোবাসে না। তো এই যে এখন ডিম দিয়ে নেড়ে চেড়ে নিব। ডিমটা দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে ঘুটে নিচ্ছি, কারণ এতে করে চিচিঙ্গার গায়ে ডিমটা খুব সুন্দরভাবে লেগে থাকবে আর এটা খেতে অসাধারণ লাগবে। এখন এখানে একটা বিশেষ মশলা ব্যবহার করব। তার আগে আমি এটাকে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ডিমটাকে পুরোপুরি সেদ্ধ করার জন্য। যদিও ডিম সেদ্ধ করতে সময় লাগে না, তারপরও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এই যে আমার ভাজিটা কিন্তু একদম কমপ্লিট। এখন এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে, পুরো একদম নরম হয়ে গিয়েছে। এখন নামানোর আগে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নেব। ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এই যে আমার রেসিপিটি একদম রেডি। এই চিচিঙ্গার রেসিপিটি রুটি পরোটা বা ভাতের সঙ্গে খেতে পারবেন। রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এভাবে যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন, খেয়ে দেখবেন অসাধারণ লাগবে। তো ভালো থাকবেন। যারা এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখেছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।